আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেন আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের নরম ফুলকো চিতই পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে কিভাবে আপনি একদম পারফেক্ট ফুলকো নরম চিতই পিঠা তৈরি করতে পারবেন সেই টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে কিন্তু চিতই পিঠাটা ঠিকমতো বানাতে পারে না, কিংবা তারা বানাতে গেলেও কিন্তু তাদের চিতই পিঠাটা ফুলে ওঠে না। তো বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু আজকে আমি আপনাদের এই চিতই পিঠা তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে। আমার টিপসগুলো ফলো করলে কিন্তু আপনি বাসায় একদম পারফেক্ট ফুলকো চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। বাজারে যে চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি সেটাই এখানে ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দাটা স্কিপও করতে পারেন। এখন 1/2 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা দেওয়ার কারণে কিন্তু এই চিতই পিঠাগুলো অনেকটা ফুলকো হবে, খেতেও বেশ ভালো লাগবে। বা আপনারা চাইলে কিন্তু ময়দাটা বাদও দিয়ে নিতে পারেন। এখন এখানে আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বা মিশ্রণ তৈরি করে নিব। তা হাত দিয়ে অল্প অল্প করে একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনাদের অনেকটা সময় নিয়ে করতে হবে। তো হাত দিয়ে আমি ভালোভাবে চটকে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে। এখানে কিন্তু কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে, না গরম না ঠান্ডা। তো একেবারে কিন্তু সবগুলো পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে এভাবে চটকে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে এভাবে হাত দিয়ে চটকে নিয়েছি। তো আবার আমি কিছু সামান্য পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে চটকে নিচ্ছি। এটার উপরেই কিন্তু আপনার চিতই পিঠাটা কতটা সুন্দর হবে সেটা নির্ভর করবে, মানে পারফেক্ট চিতই পিঠা কিন্তু এর উপরেই নির্ভর করবে। এই গোলাটা যত বেশি সুন্দর করে তৈরি করতে পারবেন তত বেশি কিন্তু চিতই পিঠাটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এই চিতই পিঠার গোলাটা কিন্তু বেশি ভারী করা যাবে না। এই তো আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এর কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হবে, একটু পাতলা করে তৈরি করে নিতে হবে যেন পিঠাগুলো নরম ফুলকো হয়। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এখন পিঠা তৈরি করার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি একটা টিস্যু দিয়ে, বা আপনাদের হাতের কাছে যদি ব্রাশ থাকে, তার অয়েল ব্রাশ থাকে সেটা দিয়েও করে নিতে পারেন। এখন এখানে আমি ছাঁচগুলোর মধ্যে মিশ্রণ ঢেলে দিচ্ছি। প্রতিটা ছাঁচের মধ্যে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এই পিঠা বানানোর তাওয়াটা কিন্তু ভালোভাবে একদম গরম করে নিতে হবে। প্রথমে চুলার আঁচটা লোতে রেখে এই তাওয়াটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। এতে করে কিন্তু পিঠাগুলো নরম ফুলকো হবে। পিঠার আঁচটা ভালোভাবে চুলাটা লোতে রেখে গরম করে তারপর মিশ্রণগুলো একে একে দিয়ে নিতে হবে। তখন কিন্তু চুলার আঁচটা হাই হিটে রেখে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এতে করে কিন্তু পিঠাগুলোতে সমান তাপ লাগবে, এতে করে পিঠাগুলো ভেতরটা সিদ্ধ হবে আর কাঁচা থাকবে না। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর 10 মিনিট বা 5 মিনিট যেটুকু সময় লাগে, মানে চুলার তাপটা বুঝে তারপর ঢাকনা উঠিয়ে কিন্তু পিঠাগুলো তুলে নিতে হবে। তো চুলার আঁচটা যদি আপনি লোতে রাখেন তাহলে কিন্তু আঁচটা ভালোভাবে গরম হবে না। তো আগে কিন্তু এটা ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর চুলাটা হাই হিটে রেখে তারপর পিঠার মিশ্রণগুলো ঢেলে দিতে হবে। তো তাওয়াটা ভালোভাবে গরম না হলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে পিঠাগুলো সুন্দর তৈরি হবে না, মানে ফুলবে না। এতে করে কিন্তু পিঠাগুলো খেতেও ভালো লাগবে না আর ভেতরটাও কিন্তু কাঁচাই রয়ে যাবে। তার জন্য ভালোভাবে গরম করে নিতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সবগুলো পিঠা কিন্তু একইভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো কিন্তু কতটা ফুলকো হয়েছে। তো পিঠা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তো এই পিঠা খাওয়ার জন্য কিন্তু আপনারা চাইলে গরুর মাংস কিংবা হাঁসের মাংস রান্না করে নিতে পারেন। তো বাসায় একবার হলো এভাবে চিতই পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে।
বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু একদম দোকানের মতো করে পারফেক্ট ফুলকো নরম চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।